অশোক দা, আপনার কাছে এই যে মূল ব্যাধি সেটা সম্পর্কে একটু শুনতে চাই। এই যে নাক গলানো, শাসকের নাক গলানো, অশোক দা প্লিজ বলুন। হ্যাঁ, এইটা মানে মূল ব্যাধিটা হচ্ছে, সত্যি কথা বলতে কি, ভারতবর্ষের উচ্চশিক্ষা ব্যবস্থা, আজকে উচ্চশিক্ষা ব্যবস্থা নিয়ে কথা হচ্ছে, বিশ্ববিদ্যালয় অশোক দা নিয়ে আরেকটু কথা জোরে বলবেন প্লিজ, বা কাছে এসে আরেকটু না, শুনতে আচ্ছা, এইবার বোধহয় একটু বেটার হবে। হ্যাঁ। মূল ব্যাধিটা হচ্ছে ভারতবর্ষের উচ্চশিক্ষা ব্যবস্থার যে কাঠামো রয়েছে, যে স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচারের মধ্যে রাজনৈতিক দলের এবং রাজ্য সরকার, কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং তার যেসব বিভিন্ন বডি আছে, তার একটা অনৈতিক পক্ষপাত দুষ্ট ইন্টারভেনশন এবং ইন্টারফেয়ারেন্স হচ্ছে এই জিনিসটার মূল ব্যাধি। কোনো জায়গাতেই আমরা এটা শিক্ষা ব্যবস্থার উপরে রাজনৈতিক আক্রমণ, যদি আমি ব্যবহার করি কথাটা, তাহলে কম বলা হবে না, ঠিকই বলা হবে। এটা যাদবপুর ফেস করেছে, এটা কলকাতা বিশ্ববিদ্যালয় ফেস করেছে, এটা পশ্চিমবঙ্গের অন্য বিশ্ববিদ্যালয়গুলো ফেস করেছে। ভারতবর্ষের তথাগত যতগুলি মানে নামী বিশ্ববিদ্যালয় আছে, যাদের কথা ছাত্ররা সবসময় চিন্তা করে, যারা যেখানে পড়ানোর জন্য শিক্ষকেরা যেতে চান, সেই রকম বিশ্ববিদ্যালয়গুলি কেন্দ্রীয় হোক, রাজ্য সরকারের হোক, তারা এটা ফেস করেছে এবং করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই যে ইন্টারফেয়ারেন্স, এই যে জিনিসটা ঘটে, এইটা কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এলেই আজ পর্যন্ত দেখা যায়নি যে এটা কমেছে, বরং এটা দেখা যাচ্ছে এটা বেড়েছে। এটা যাদবপুরের ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে বলা দরকার যে গত 15 বছরে যে দল মাথায় ছিল, সরকারের মাথায়, তারা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত নিজস্ব প্রশাসনিক কমিটি ছিল, প্রশাসনিক ব্যবস্থা ছিল, প্রশাসনিক কাউন্সিল, কমিটি ইত্যাদিগুলি ছিল, সেইগুলিকে আটকে দিয়ে একটা সম্পূর্ণভাবে সরকার নিয়ন্ত্রিত ব্যবস্থা চালাতে চেয়েছিল। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে সরকার যেহেতু এই ধরনের পাবলিক ইউনিভার্সিটির প্রধান ডোনার, অর্থাৎ সরকারি বাজেট থেকে এই পাবলিক ইউনিভার্সিটিগুলো চলে, সেটা আরেকটা রাস্তা তৈরি করেছে এই ধরনের রাজনৈতিক আক্রমণের মানে জায়গা বা রাস্তা তৈরি করবার। অর্থাৎ যে কোনো দেখা যাচ্ছে, এবং এটা গত 10 বছর বা গত 12 বছর বা 15 বছরে আপনি যদি দেখেন, উচ্চশিক্ষায় যদি বাজেট যদি দেখেন, সেটা ধারাবাহিকভাবে কমছে। উচ্চশিক্ষাতে শিক্ষক নিয়োগ কমে যাচ্ছে। বিভিন্ন ডিপার্টমেন্টে আগে যেখানে 5 জন অধ্যাপক অধ্যাপিকা থাকতেন, এখন সেখানে 2 জন হয়ে গেছে, রিক্রুটমেন্ট হচ্ছে না। ছাত্রদের ল্যাবরেটরি, যেটা পার্থপ্রতিমবাবু বললেন, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইন্টারনেট, অন্যান্য পত্রিকা, জার্নাল, ম্যাগাজিন, যে সমস্ত শিক্ষার পরিবেশটাকে তৈরি করার জন্য যা যা লাগে, স্কলারশিপ। আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতবর্ষের সমস্ত জায়গাতেই অনেকগুলি SC ST স্কলারশিপ বন্ধ হয়ে গেছে, যেখানে আমাদের তফসিলি জাতি উপজাতির যে ছেলে মেয়েরা এখন আর স্কলারশিপ পাচ্ছে না। পশ্চিমবঙ্গেও যেটা বিবেকানন্দ স্কলারশিপ, সেটা বন্ধ হয়ে গেছে। কাজেই শিক্ষার উপরে, আজকে উচ্চশিক্ষা নিয়ে কথা হচ্ছে, উচ্চশিক্ষার উপরে একটা মারাত্মক আক্রমণ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এবং এই আক্রমণটারই একটা রূপ হচ্ছে যেটা ওই দিন রাতে ঘটেছে, যেটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাটাকে গুঁড়িয়ে ফেলার জন্য বাইরে থেকে কিছু লোক এসে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভাঙচুর করলো, আগুন জ্বালালো। যদিও আমি আবার এটা বলি যে এই ঘটনা যাদবপুরে নতুন নয়, পশ্চিমবঙ্গে নতুন নয়, এর দীর্ঘ ইতিহাস পশ্চিমবঙ্গে আছে। মানে দীর্ঘ ইতিহাস বলতে প্রায় 50 বছরের ইতিহাস তো রয়েছে পশ্চিমবঙ্গে, তার আগেও ছিল, কিন্তু আমি মোটামুটি 50 বছরের ইতিহাস মানে পরিষ্কার দেখতে পাই। এটাতে যেটা ঘটে সেটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা বা বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব যে মুক্ত চিন্তার যে মঞ্চ বা মুক্ত চিন্তার যে প্ল্যাটফর্ম বা মুক্ত চিন্তার যে কাঠামো থাকে, সেইটা নানাভাবে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, নানাভাবে তার মানে ডিস্টার্ব হয়েছে, অনেক কিছু ঘটেছে। গত যে রাজ্যপাল ছিলেন একজন, যিনি পরে উপরাষ্ট্রপতি হয়েছিলেন, তার আমলে আমরা দেখেছি কি পরিমাণ মানে এই সমস্ত শিক্ষা ব্যবস্থার উপরে একটা আক্রমণ এসেছিল, এবং যাদবপুরেও কি ঘটনা ঘটেছিল সে ঘটনা আমাদের মনে আছে। কাজেই এটা সারাক্ষণ ঘটতে থাকছে। আমরা এটা নিয়ে মানে
সবসময় কথা বলেছি। আমার মনে পড়ছে এই এই আপনাদেরই অনুষ্ঠানে আমরা কথা বলেছি এই শিক্ষা ব্যবস্থার উপরে এই আক্রমণ নিয়ে। এখানে একটা কথা আমাদের সবসময় শুনতে হয়, সেটা হচ্ছে যে ছাত্ররা রাজনীতি করবে, ছাত্রদের রাজনীতি করা উচিত নয় ইত্যাদি। এইটাতে আমার একটা নিজস্ব পরিষ্কার মত আছে, সেই মতটা আমার বলার প্রয়োজন আছে। আমি মনে করি যে ছাত্রদের রাজনীতি না করলে তারা ছাত্র সমাজই নয়। তাদের রাজনীতিটা তাদের নিজস্ব বিশ্বাস, নিজস্ব মতাদর্শের প্রতি বিশ্বাস, নিজস্ব আইডিওলজি দিয়ে তারা করবে, এবং তার মধ্যে কিছু সংঘাত থাকবে, কিছু মতের বিভেদ থাকবে, মনের বিভেদ থাকবে, ঝগড়াঝাটি হবে, মারামারিও অনেক সময় হয়ে যাবে, যদিও সেটা একেবারেই কাম্য নয়। এবং সারা পৃথিবী জুড়েই দেখা গেছে ছাত্র সমাজ বিভিন্ন সময়তে বিভিন্ন অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছে। আমরা 1968-র পুরো আমেরিকা ইউরোপ ব্যাপী ছাত্র সমাজের বিক্ষোভের কথা জানি। আমরা 70-এর দশকের পশ্চিমবঙ্গ সহ সারা সব বিহার থেকে শুরু করে গুজরাট থেকে শুরু করে ছাত্র আন্দোলনের কথা জানি। কাজেই ছাত্ররা রাজনীতি করবে, এটাই সুস্থ নাগরিক এবং চিন্তাশীল নাগরিক তৈরি করার একটা পাথেয় মাত্র, এবং সেইভাবেই তারা অ্যাকচুয়ালি সুস্থ নাগরিক তৈরি হয়। কাজে সেখানে প্রশ্নটা এটা নয় যে ছাত্রদের মধ্যে নিজেদের মধ্যে কিছু ঝামেলা হবে, সেগুলো আবার কোনো সময় মিটে যায়। যেটা যেটা বেশি করে বিপজ্জনক সেটা হচ্ছে যে ছাত্রদের যে প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের আইনগত কাঠামোর মধ্যে আছে, যে ছাত্রদের ইউনিয়ন থাকবে, ছাত্রদের প্রতিনিধি থাকবে বিভিন্ন কমিটিতে, এবং কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে সব থেকে উচ্চতম কাউন্সিলেও ছাত্রদের প্রতিনিধি থাকে। আমি এক সময়তে একটা গবেষণা প্রতিষ্ঠানে ছাত্রদের প্রতিনিধি হিসেবে ছিলাম উচ্চতম কাউন্সিলে, সেটা যাদবপুরেরই উল্টো দিকে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে। কাজে এগুলো, এইটা যদি বন্ধ থাকে, যেটা আমি শুনলাম পার্থপ্রতিম বাবুর কাছে, তাহলে যেটা হয় সেটা হচ্ছে এক অর্থে ছাত্রদের কণ্ঠস্বরকে রোধ করার একটা কাঠামোগত ব্যবস্থা তৈরি করার চেষ্টা হয়েছে, এবং সেটা হয়েছে মূলত দলগত রাজনীতির কারণে। যেহেতু ছাত্ররা, ছাত্র সমাজ পশ্চিমবঙ্গে বহুদিন জুড়ে, বহু দশক ধরেই বাম ভাবাপন্ন, বামেরদের বিভিন্ন রং আছে, বিভিন্ন মানে বিভিন্ন চিহ্ন আছে, বিভিন্ন ভাবে তারা, বিভিন্ন ভাষায় তারা কথা বলে, কিন্তু মোটামুটি বামেরা এই ছাত্র সমাজের উপরে সব থেকে বেশি তারা প্রভাবী। সেই জন্যে গত 15 বছরের অনেকটা অংশ ধরে এই ছাত্রদের বডি তৈরি করার ব্যাপারে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে সরকার আটকে রেখেছে। এইটা অত্যন্ত বিপজ্জনক। আমি এইটুকুই বলার চেষ্টা করব, সেটা হচ্ছে এই যে ছাত্র সমাজ, শিক্ষক সমাজ তাদের প্রয়োজন মতো, তাদের নিজস্ব চাহিদা মতো তাদের দাবি দাওয়া তুলবেন, দাবি দাওয়া নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে তারা মত বিনিময় করবেন, ঝগড়া করবেন, তাদের সঙ্গে তাদের আন্দোলন হবে। এইগুলো বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক, মানে স্বাভাবিক জীবনের মধ্যে পড়ে, স্বাভাবিক জীবনের অঙ্গ। তা সত্ত্বেও বহু বিশ্ববিদ্যালয়ে, মানে বহু না হলেও বেশ কিছু বিশ্ববিদ্যালয় আছে যারা অত্যন্ত নাম করেছে। তার মধ্যে যাদবপুর আমাদের একটা গর্বের মতো মানে প্রতিষ্ঠান, যা সত্যি 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 একটা গর্বের মতো প্রতিষ্ঠান। একটা ছোট্ট বিশ্ববিদ্যালয়, একটা অতি ছোট্ট জায়গার মধ্যে তৈরি করা একটি বিশ্ববিদ্যালয়, সেটা মানে বিজ্ঞানের জগতে, সমাজ বিজ্ঞানের জগতে, দর্শনের জগতে, ইঞ্জিনিয়ারিং এর জগতে যেসব জায়গায়, যেসব বিষয় সেখানে পড়ানো হয়, তার প্রত্যেকটি অংশে তাদের যাদবপুরের অত্যন্ত সুনাম আছে সারা দেশ জুড়ে। আমার যেটা সব থেকে অবাক লাগে সেটা হচ্ছে যে ভারতবর্ষের রাজনৈতিক শ্রেণী, পলিটিক্যাল ক্লাস, খুব অদ্ভুতভাবে কোনো কালেই উচ্চশিক্ষার সমর্থনে বিশেষ কিছু করেনি। এটা মানে অন্তত বেশ কিছু দশক ধরে আমরা দেখতে পাচ্ছি। একেবারে প্রথম দিকে স্বাধীনতার পরে অনেক কিছু করেছিল, তখন একটা দেশ তৈরি করার একটা স্বপ্ন ছিল, নেশন বিল্ডিং এর একটা স্বপ্ন ছিল, কাজে হায়ার এডুকেশনকে অত্যন্ত বেশি জোর দিতে হবে তার একটা প্রচেষ্টা ছিল, তার একটা সদিচ্ছা ছিল। তারপরে গত 30 বছর অন্তত সত্যি সত্যি রাজনৈতিক শ্রেণী, ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টিস, উচ্চশিক্ষাকে একটা এক্সেলেন্সের দিকে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার তার বিন্দুমাত্র চেষ্টা করেনি। কিছু খাপছাড়া চেষ্টা বিভিন্ন সময় হয়েছে, আর গত 10-12 বছরে তো পরিষ্কারভাবে উচ্চশিক্ষাকে চূড়ান্ত অবহেলা, উচ্চশিক্ষার সমস্ত প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক কবজার মধ্যে নিয়ে আসা,
উচ্চশিক্ষার যে বিষয়বস্তু সেখানেতে আক্রমণ করা। আপনি শুনলে অবাক হবেন যে গবেষণার যে সহায়তা দেওয়া হয় বিশ্ববিদ্যালয়গুলোতে, যেটা ইন্ডিয়ান কাউন্সিল ফর ফিলোসফিক্যাল রিসার্চ দর্শনের দিক থেকে দেওয়া হয়, ইন্ডিয়ান কাউন্সিল ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ যারা সমাজ বিজ্ঞানের বিভিন্ন বিষয়েতে গবেষণার জন্য সহায়তা দেয়, সিএসআইআর কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই সমস্ত জায়গা থেকে গবেষণা সহায়তাতে পর্যন্ত তারা ইন্টারফেয়ার করতে শুরু করেছে। তার মারাত্মক উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। ইউজিসির ইন্টারফেয়ারেন্স আমরা দেখতে পাচ্ছি। আমি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত, আমাদের পর্যন্ত বলা হচ্ছে, তার মানে সমস্ত বিশ্ববিদ্যালয়কে বলা হচ্ছে যে তোমরা সূর্য প্রণাম একটা কম্পালসারি অ্যাক্টিভিটি হিসেবে করো। মানে এই ধরনের জিনিস আমাদের শুনতে হচ্ছে, দেখতে হয়েছে। আমি সেই সব কাগজপত্র দেখেছি এককালে। মানে কাজেই এই মারাত্মক যে ঘটনা ঘটছে, তার সঙ্গে মানে উচ্চশিক্ষার যে সমস্ত ব্যবস্থাপনাগুলি রয়েছে, ল্যাবরেটরিগুলো রয়েছে, লাইব্রেরিগুলি রয়েছে, রিসার্চ এর নেটওয়ার্কের ব্যবস্থা রয়েছে, কনফারেন্সের জন্য যেসব সাপোর্টের দরকার হয়, যা দিয়ে একটা বিশ্ববিদ্যালয় খ্যাতি পায়, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মান উন্নত হয়, তার কোনো ব্যবস্থাগুলোই কিন্তু গত 10-15 বছরে আর আমরা দেখতে পাচ্ছি না। যে কারণে পার্থপ্রতিমবাবু যেটা বলছেন, ল্যাবরেটরি ভেঙে পড়ছে, হোস্টেল ভেঙে পড়ছে, লাইব্রেরিতে বই আর কেনা যাচ্ছে না। আমি নিজে জানি যে একজন একজন তিনি তার বইগুলি দান করতে চেয়েছিলেন যাদবপুরেই, এখন সেখানে জায়গা নেই বলে এখন আর দান করা যাচ্ছে না। সেখানে সেখানে জায়গার নাকি অভাব, লাইব্রেরিতে মানে বই নেওয়ার জায়গার অভাব, এবং সেটা একটা মানে অত্যন্ত মানে দুঃখের বিষয় আর কি বলতে হবে। কাজে একটা অদ্ভুত মানে অন্ধকারের জায়গা আমরা মধ্যে রয়েছে। তার মধ্যে এই জিনিস দেখতে পাচ্ছি, যেটা নিয়ে কে একজন বিধায়ক, তিনি মানে বিধায়করা সব জায়গাতেই যেতে পারেন, সেটা নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। তিনি রাত্রির বেলাতে এবং এই ধরনের সমস্ত মানে একেবারে সব পরিষ্কার কথা বলবো, গুন্ডাদের সমর্থনে নিয়ে যে যাদবপুরে আক্রমণ চালাচ্ছেন, অর্থাৎ শিক্ষার মানে সাপোর্ট সিস্টেমটা যেমন একদিকে ধ্বংস হয়ে যাচ্ছে, অন্যদিকে পলিটিক্যাল আক্রমণটা বেড়ে যাচ্ছে। এই দুটো একসঙ্গে ঘটছে বিশ্ববিদ্যালয় ব্যবস্থার মধ্যে। কাজেই এক অর্থে বলতে পারবো পশ্চিমবঙ্গ সহ সারা দেশ জুড়েই পাবলিক ইউনিভার্সিটির মাধ্যমে যে উচ্চশিক্ষার কাঠামো দেশে তৈরি হয়েছে, সেই কাঠামোর উপরে একটা মারাত্মক কুঠারাঘাত চলছে, এবং এটা আমাদের সমস্ত সমাজকে কিন্তু এই বিষয়তে সচেতন হতে হবে। ওই দিন বিধায়ক এসে কি বললেন, থানা কি করলো, বিশ্ববিদ্যালয় কেন এত সময় নিল, ওগুলো আলোচনার বিষয়, কিন্তু মূল জায়গাটা হচ্ছে যে একটা মারাত্মক আক্রমণ চলছে উচ্চশিক্ষার বিরুদ্ধে, উচ্চশিক্ষার এক্সেলেন্সের বিরুদ্ধে, মুক্ত চিন্তার বিরুদ্ধে, নানা মত নানা পথের চিন্তার বিরুদ্ধে। মানে আমি কখনোই মনে করি না যে বিশ্ববিদ্যালয়গুলো এক ধরনের পথের কথাই বলবে, এক ধরনের মত নিয়ে কথা বলবে। এইটা হচ্ছে সব থেকে দুশ্চিন্তার বিষয়। সুদীপ্ত, ঠিক অসুবিধা ঠিকই, সেই জন্যই আমাদের আলোচনা আমরা এই ফ্রেমওয়ার্কের মধ্যেই করতে চাইছি। যাদবপুরে মুক্ত চিন্তার উপর আক্রমণ বিজেপি আমলেও অব্যাহত, তৃণমূল কংগ্রেস আমলে হয়েছে, তার আগেও হয়েছে। তৃণমূল কংগ্রেসের অতীতে সম্প্রতি 15 বছর ইতিহাস আমাদের খুব ভালো করে মনে আছে, এই আমলেও সে আক্রমণ অব্যাহত।